জাতীয় উদ্যান কর্তৃপক্ষের অভিনব উদ্যোগ। বন্যপ্রাণীদের সংঘাত এড়াতে বনাঞ্চলে তৃণভোজীদের জন্য ঘাসের নার্সারি তৈরি করা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। প্রায় 20 হেক্টর জমি জুড়ে 12 রকম ঘাসের 14টি নার্সারি করেছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এইসব নার্সারিতে চেপটি, ঢাড্ডা, পুরন্ঠি, মধুয়া, মালসা, ভুট্টা জাতীয় দেশি ঘাসের চাষ করা হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রায় 300 হেক্টর জমিতে ঘাসের চাষ করা হবে বলে জানা গেছে। মূলত এই জাতীয় উদ্যানের তৃণভোজী প্রাণীদের খাদ্যের সংস্থান বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সহায়ক নবজিৎ দে জানান, এই বছর আমরা প্রায় জলদাপাড়াতে 400 হেক্টর প্ল্যান্টেশন করছি, যার মধ্যে 300 হেক্টর হচ্ছে আমাদের গ্রাস প্ল্যান্টেশন। এবং এই প্ল্যান্টেশনের খবর অনারেবল সিএম ম্যাডাম ওনার প্রশাসনিক বৈঠক থেকেও ঘোষণা করেছেন। তো এবারে আমরা গ্রাস প্ল্যান্টেশনের ক্ষেত্রে মূলত জোর দিচ্ছি স্পিসিস ডাইভার্সিটির ওপরে, কারণ জলদাপাড়াতে মূলত আমরা ঢাড্ডা, চেপটি এইগুলোর ওপরেই জোর দিই। তো এবছর থেকে আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা করছি যাতে স্পিসিস ডাইভার্সিটিটা বাড়ে। সেই জন্য এবারে আমরা প্রায় 12 রকম যেটা ফডার গ্রাস বা যেটা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে, এরকম 12টা প্রজাতির গ্রাসকে আমরা নার্সারিতে তৈরি করেছি। এজন্য আমাদের বিভিন্ন রেঞ্জ, বিট বা ক্যাম্প যেগুলো রয়েছে সেখানে প্রায় সর্বমোট 20 হেক্টর মতন শুধু নার্সারিতেই আমরা স্টক তৈরি করেছি, যাতে আমরা ভবিষ্যতে এগুলোকে প্ল্যান্টেশনের সময় লাগাতে পারি। উল্লেখ্য, জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবী বিখ্যাত। জলদাপাড়া গন্ডারের জন্য বিখ্যাত হলেও বনাঞ্চলে হাতি, বাইসন, হরিণ সহ নানান তৃণভোজী প্রাণীরা রয়েছে। সেই কারণে এই বনাঞ্চলে বরাবরই ঘাস জমির রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দিয়েছে বন দপ্তর। সম্প্রতি বনাঞ্চল থেকে হাতি, গন্ডার বেরিয়ে আসার ঘটনা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জাতীয় উদ্যানের তৃণভূমি বাড়ানোতে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন কর্তৃপক্ষ। জলদাপাড়া থেকে সুমিত কার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।